কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে চলতি মৌসুমে হয় প্রায় ৭ কোটি টাকার লিচুর বাণিজ্য। পাশাপাশি লিচুর বাগান থেকে মিলছে খাঁটি মধু, যা থেকে মিলছে অন্তত ৩০ লাখ টাকার মধু। কিশোরগঞ্জ থেকে খায়রুল আলম ফয়সালের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। Hire Google TV. Smart living powered by Homey AI. কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামটি পরিচিত লিচুর গ্রাম হিসেবে। লিচু বাগানের পাশে বাক্স বসিয়ে মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করছেন মৌখামারিরা। এতে একদিকে যেমন মধু পাওয়া যাচ্ছে, অন্যদিকে পরাগায়নের কারণে লিচুর ফলনও বাড়ছে। চলতি মৌসুমে লিচুর এসব বাগান থেকে প্রায় ৭০০ কেজি মধু সংগ্রহ করেছেন এই উদ্যোক্তা, যা থেকে স্থানীয়রা কিনে নিয়েছেন প্রায় ৫০০ কেজি মধু। মঙ্গলবাড়িয়ার যে মধুটা, এইটা মঙ্গলবাড়িয়ার লিচুটাই হচ্ছে বিখ্যাত। আমাদের দেশব্যাপী এটার একটা বিরাট প্রচারণা আছে এবং এটার বিরাট একটা সুনাম আছে, এবং এর মধুটাও খুব বেশি ভালো হয়, যার ফলে কাস্টমাররা অনেক বেশি নেয়। আমরা এখানে আসার পর আমরা যে মধু পাইছি তার অধিকাংশ এই এলাকার লোকজন কিনে নিয়ে গেছে অলরেডি। এবছর এই গ্রাম থেকে পাওয়া গেছে প্রায় ৩,০০০ কেজি মধু, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা দরে। খাঁটি মধু নিতে ভিড় করছেন অনেকে। আমার এই খাঁটি মধু সংগ্রহের জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজনও মধু নেওয়ার জন্য এখানে আসতেছে। তো এই গ্রামে লিচুর ফলন বৃদ্ধির জন্য আমরা কৃষি অফিসের সহযোগিতায় এখানে মৌমাছির বক্স সেট করেছি। আমার প্রায় ৩৫টা থেকে ৪০টার মতো ছোট বড় লিচু গাছ আছে। যদি ইনশাল্লাহ ভালো ফলন হয় তাহলে আমরা ইনশাল্লাহ ভালো লাভের মুখ দেখতে পারবো। গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় ১০,০০০ লিচু গাছ রয়েছে। ফলন বৃদ্ধিতে চলতি মৌসুমে মিলতে পারে প্রায় ৪,০০০ কেজি মধু। মৌমাছি থাকার কারণে লিচুতে পরাগায়ন ভালো হয়। পরাগায়ন ভালো হওয়ার কারণে লিচুর ফলনও বেশি হয়। পাশাপাশি প্রতি সপ্তাহে প্রায় ১,০০০ থেকে ১২০০ কেজি মধু এখানে হারভেস্ট করা হয়েছে। মধুর পাশাপাশি চলতি মৌসুমে এখান থেকে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার লিচু বিক্রির আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।